যে রাজপ্রাসাদটির সাথে জড়িয়ে আছে নানা ঐতিহাসিক ঘটনা। যে রাজপ্রাসাদে একটা সময় লোকে লোকারণ্য থাকতো, সেই রাজপ্রাসাদ আজ ভূতের আস্তানা। পরীর দালান নামটা শুনতেই মনের ভিতরে কিছুটা ভয় কাজ করে। হয়তো ভৌতিক কোনো বাড়ি হবে, ভৌতিক বাড়ি হবে কি হবে না সেসব কিছুই আজকে জানতে পারবেন এই ভিডিওতে। কিন্তু এলাকার মানুষ সবাই সেই বাড়িটিকে পরীর দালান হিসাবেই চিনে। তো আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই পরীর দালান। প্রায় 200 বছর আগে নির্মাণ করা একটি রাজপ্রাসাদ এখনো দাঁড়িয়ে আছে ইতিহাস হয়ে। যে রাজপ্রাসাদটির সাথে জড়িয়ে আছে নানা ঐতিহাসিক ঘটনা। যে রাজপ্রাসাদে একটা সময় লোকে লোকারণ্য থাকতো, সেই রাজপ্রাসাদ আজ ভূতের আস্তানা। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে 15 কিলোমিটার পশ্চিমে হেমনগর নামে গ্রামে এই জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে তার নিজের রূপে। 1890 সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। কাগজে কলমে এটা হেমনগর জমিদার বাড়ি হলেও স্থানীয়দের কাছে কিন্তু এটা হচ্ছে পরীর দালান বা অ্যাঞ্জেল হাউস। কিন্তু এই জমিদার বাড়িটির নাম কেন পরীর দালান বা অ্যাঞ্জেল হাউস সে বিষয়ে কিন্তু অনেকে জানেন না। নাম শুনে হয়তো আপনারা ভাবতেই পারেন যে এই রাজপ্রাসাদ বা জমিদার বাড়িটি হচ্ছে পরীদের আবাসস্থল কিংবা পরীরা এই রাজপ্রাসাদটি তৈরি করেছে, কিন্তু বাস্তবে এই দুইটির কোনোটি কিন্তু নয়। দালানটির উপরে দুটি রাজস্বিক পরীর ভাস্কর্য থাকার কারণে মূলত এই ভবনটি বা এই রাজপ্রাসাদটির নাম দেওয়া হয়েছে পরীর দালান, যার জন্য অনেকে মনে করেন এই রাজপ্রাসাদটি হয়তো পরী তৈরি করে দিয়েছে। এক সময় রাজস্বিক রাজপ্রাসাদটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। যতটুকু জেনেছি এই রাজপ্রাসাদটি এখন সরকারের দায়িত্বে। কর্তৃপক্ষ চাইলেই এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ করে টাঙ্গাইলের মহারাজ জমিদার বাড়ির মতো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে।